আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। এই পালায় কত টাকার খের হইতে পারে এটা আপনারা অনুমান করে কমেন্ট করে জানাবেন। কারণ সব জায়গায় খেরের দাম একই না। এনে 1.5 বিঘা জমির খের আছে। তো আমি কিন্তু বড় আর একটা পালা দিছি, হয়তো এর আগে দেখছেন আপনারা ভিডিওর মাধ্যমে। তো তারপরেও এনে যেটি খের আছিল এটা আবার আলাদা করে ছোট করে একটা পালা দিলাম। তো এক পালায় আটলো না তার জন্য। কারণ এই সময় যদি খের যত্ন করে না রাখা হয়, সারা বছর খের পাওয়া যায় না বা সারা বছর বাড়ির সামনে গাড়িও আসে না বা আনাও খুব কষ্টকর। তো যাই হোক, পালাটা কিন্তু ফিনিশিং দেওয়া হলো লাস্ট পর্যন্ত, মানে লাস্টের মাথায় কিছু খের দেওয়া লাগে, তার জন্য যে বাঁশ দিয়ে দেওয়া হইতেছে, যেহেতু চ্যাঙ্গিয়া ঠিক মতন দেওয়া যায় না। তো পালাটা যাই হোক সাইজ কীরকম আছে অল্প দেখতেছেন আপনারা। তো আমি কিন্তু নিজে করছি না, এটা মানুষ দিয়ে করাইতেছি, কারণ সময় খুব অভাব। আর বর্তমানে জানেন আপনারা বা ভিডিওর মাধ্যমে সবসময় দেখতেছেন, মানে যখন ধান কাটা থাকে, ভুট্টা লাগানো থাকে, কামের এত প্রেশার যে হারা যায় না, তাই মানুষ নিয়ে, মানে মানুষের হেল্প নিয়ে খের খুনে পালা দেওয়া হলো, 2টা পালাই আর কি। তো আগের পালাটা আমি বেশিরভাগ খের আমি নিজেই উঠাইছিলাম, পরে আবার মানুষ দিয়ে উঠাইছি। আর এই খের এই পালাটা টোটালি মানুষে দিল, আমি খের মাথায় করে আইনে দিছি। তো যাই হোক, আপনারা যে দেখতেছেন যারা কৃষি কাম করেন এবং যারা গরু পালেন, আর এই সময় যদি খেয়ার যত্ন করে যারা যারা রাখতেছেন, আর খেয়ারটা হলো কি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জন্যই, যখন বৃষ্টি থাকে জরি থাকে অন্য কিছু যদি ঘাস টাস কাইটে খিলেন নাও যায়, খেয়ার খিলেন যায়। আর বর্তমান যুগে যারা গরু পালেন, মানে সবারই আমার মনে হয় একই অবস্থা, মানে না গরু দাগে বাঁধার জায়গা আছে, আর সবাই একটু দামি গরুই পালে, তার জন্য সবাই খেয়ার খিলিয়া দানা সাপোর্ট খিলিয়েই রাখে। কিন্তু গরু পালবার চাইলে আসলে খেরের উপরে অত গুরুত্ব না দিয়ে দেওয়া লাগে কাঁচা ঘাসের উপরে গুরুত্ব। কিন্তু দুঃখের ব্যাপার, আমার কোনো নিজা জমি নাই বাড়ির আশেপাশে। তো তার জন্য খেয়ার পালা দিয়ে রাখা লাগতেছে, যে যদি জমির ঘাস, তো আরও যে সাইডে দেখতেছেন নেপিয়ার ঘাস আছে, কিন্তু ঠান্ডার সিজনে নেপিয়ারটা অল্প কম হয়। যারা ভিডিও সবসময় দেখেন বা বুঝেন আর জানেনই, ঠান্ডার সিজনে সবটা বস্তি অল্প কম হয়। তো খেয়ার পালা দিয়ে শেষ দিল, খেয়ার পালার থেকে নামতাছে। তো আপনারা ভিডিও যে দেখতেছেন, আমি সবসময় কয়ে থাকি আমার পেজে সবসময় গ্রামের দৃশ্য কিনা পাবেন। আর এই জন্যই এইখানে দিয়ে রাখি, যে এটা একটা স্মৃতি আর কি। আর খেয়ার দেওয়ার পরে যেটা কিন্তু বড় পালা, আর ওই 2টা পালা দেওয়ার পরে কিছু খেয়ার এক্সেস রইলো, এটা ওই পালার বগলে থোয়া দেওয়া হইতেছে। এটা 2-3 দিন গরু খিলাইলে শেষ হয়ে যাবে। তো আর এই যে বাঁশটা বান্ধা ছিল, এই বাঁশ বান্ধা কিন্তু করা হয়েছিল, ওই বড় পালা বোধে খেয়ার ওঠানো ছিল। তো এই বাঁশের থেকে বাঁশ মানে খোলা লাগে। তো সবার তো এর এক্সপিরিয়েন্স নাই, আমি কিন্তু নিজে পারম না। তো এই যে মুজাম্মেল, ও আবার লাফিয়ে উঠলো, ও আবার এই যে দেখেন বাঁশের মধ্যে উঠে খুলতেছে। আরও 3-4 জন মানুষ আছে, কিন্তু এক্সপিরিয়েন্সটা মুজাম্মেলের আছে। তো যাই হোক, আমি যেটা পালা দিয়েছিলাম 1.5 বিঘা জায়গার খেয়ার, ওটা টোটালি কিনা 1.5 বিঘা জায়গার 4,500 টাকার খেয়ার কিনছি। তার মাঝে অল্প কিছু খেয়ার বাচ্ছে। আর ওই পালাটার মধ্যে 4,500 টাকার খেয়ারই আছে, তার মধ্যে হয়তো মনে হয় 2-3 বোঝা খেয়ার এই বড় পালাই দেওয়া হয়েছে, আর 1-2 বোঝা খেয়ার অন্য আছে। তো যাই হোক, ভিডিওটা দেখে নিলেন কীরকম লাগলো, আর আপনারা গরু কিনে কীভাবে পালেন, খড় খিলেন না ঘাস খিলেন, অল্প কমেন্ট করে জানাবেন। আর গরু পালার বিষয়ে আরও বিস্তারিত জানবার চাইলে পেজটা ফলো করে রাখবেন। আর নতুন নতুন ভিডিও পাইতেও পেজটা ফলো করে রাখবেন।